প্রেম করে বিয়ে করলে যে সমস্যাগুলো হয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেউ খারাপভাবে নিও না, কেউ খারাপ কমেন্ট করবে না, কারণ জীবন মানেই তো সমস্যা। তুমি প্রেম করে বিয়ে করো, তুমি দেখাশোনা করে বিয়ে করো, তুমি বিয়ে না করো, তুমি যেভাবেই থাকো না কেন, সমস্যা তোমার লাইফে থাকবেই। আমি শুধু লাইফের ছোট্ট একটা পার্টকে তুলে ধরবো। দেখো বন্ধু, একটি ছেলে বা একটি মেয়ে যখন প্রেম করে, তাদের ওই লাইফটা একরকম থাকে, যেটা বিবাহিত জীবনের সাথে কোনো রকম মিল নেই। একটি ছেলে বা একটি মেয়ে যখন প্রেম করে, তখন তারা একে অপরের প্রতি অনেকটা কেয়ারিং হয়। একে অপরের সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলা, সুন্দর বিহেভিয়ার করা, একে অপরের প্রতি অনেকটা যত্নশীল হওয়া, এগুলো হয়। কিন্তু তারাই যখন বিবাহিত জীবনে পা রাখে, ঠিক তখন থেকেই শুরু হয় অনেকগুলো সমস্যা। মনে হয় কোথাও না কোথাও যেন আমার কাছের মানুষটি আগের মতন আর নেই, আমাকে আগের মতন আর কেয়ার করে না, আমার সাথে মিষ্টি করে কথা বলে না, আমার প্রতি আগের মতন একটুও যত্নশীল আর নেই, কেমন যেন অনেকটা পাল্টে গেছে। আগের জীবনটাই হয়তো ভালো ছিল, আর বিবাহিত জীবনে এই বাস্তবটাই তখন তাদের কড়া নাড়ে, যে বাস্তবটাকে আমাদেরকে মেনে নিতে হবে। দেখো বন্ধু, প্রেমের লাইফের সাথে বিবাহিত জীবনের কোনো রকম মিল নেই। দুটি মানুষ যখন প্রেম করে, তখন মাঝে মধ্যে একটু মিট হয়, তারপর বাকি সময়টা ফোনে কথা হয়। একে অপরের প্রতি রেসপন্সিবিলিটি ততটাও থাকে না। কিন্তু তারাই যখন বিয়ে করে, যখন তারা দুটি মানুষ একসাথে প্রত্যেকটা দিন 24টা ঘন্টা থাকতে শুরু করে, তখন তারা ফিল করতে পারে যে আসলেই আমাদের একে অপরের প্রতি কতটা রেসপন্সিবিলিটি বহন করতে হবে। তখন অনেকটা দায় দায়িত্ব মাথার মধ্যে পড়ে, আর ওই জন্যই একে অপরকে হয়তো আগের মতন আর ভালো লাগে না। কিন্তু সম্পর্কটাকে ভালো রাখতে হবে, এমনটা যেন কখনো মনে না হয় প্রেম করছিলাম হয়তো ভালোই ছিল, বিবাহিত জীবনটা হয়তো একটুও ভালো না, এটা যেন মনে না হয়। তাহলে বিবাহিত জীবনে কখনোই সুখী হওয়া সম্ভব নয়। তো যে বিষয়গুলো মাথায় রাখা দরকার: 1, দেখো, নিজেদের ভুল ত্রুটিগুলোকে, দোষগুলোকে একে অপরের ঘাড়ে চাপিয়ে দেবে না। ভুল হাজব্যান্ডেরও হতে পারে, ওয়াইফেরও হতে পারে, তাই একে অপরের ভুলটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিও না। নিজেদের ভুলগুলোকে স্বীকার করতে শেখো, এতে করে সম্পর্ক ভালো হবে। হয়তো হাজব্যান্ড কোনো একটা ভুল করলো, ওয়াইফের ঘাড়ে চাপিয়ে দিল, এটা করলে চলবে না, মনে রাখবে। 2, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে কি হবে, ঝগড়া অশান্তি হওয়ার পরেও সম্পর্কটা ভালো থাকবে, কারণ একজন ভালো বন্ধুর সাথে সম্পর্ক কখনো নষ্ট হয় না। 3, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো থার্ড পারসনকে কখনোই ঢোকানো যাবে না, এটা মাথায় রেখো। এই তৃতীয় ব্যক্তি হচ্ছে ডেঞ্জারাস, একটা সম্পর্ককে তিলে তিলে একটু একটু করে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই মাথায় রেখো, কোনো রকম থার্ড পারসন যেন তোমাদের সম্পর্কে না ঢোকে। 4, গতকাল ঝগড়া হয়েছে বলে তারপর 2 দিন কথা বন্ধ, এটা যেন না হয়। একটা সম্পর্ককে ভালো রাখার জন্য কথা বলাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কথা না বলার কারণে অনেক সম্পর্কই নষ্ট হতে থাকে, তাই এটা কখনো করো না। মান অভিমান রাগ এগুলো থাকবেই, কিন্তু মানিয়ে নিতে শিখতে হবে। মনে থাকবে তো? এই কথাগুলো মাথায় রেখো, দেখবে একটা প্রেমের সম্পর্ক বিবাহিত জীবনে যাওয়ার পরেও কখনো সম্পর্ক নষ্ট হবে না। ভালো থাকবে।